খামারবের গ্রাম মায়াপুর 2 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত একটি গ্রাম খামারবের, তার একটি রাস্তা দেখাচ্ছি, যেটি খামারবের গ্রাম থেকে পাশের গ্রাম কোরলা এবং জয়রামপুর যাওয়া যায় এই রাস্তা দিয়ে। এবং এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারণে, সেটি হলো এই রাস্তা দিয়ে গ্রামের ছোট ছোট বাচ্চারা স্কুলে যাতায়াত করে। তো এই পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন পাকা রাস্তা ছিল, তো তারপর থেকে পুকুরের পাড়ে এইখানে এই দিকে রাস্তা, সরু রাস্তা যদিও, সেটা কিন্তু কোনোভাবে কিছু মেরামতি বা কোনো কিছু করেনি স্থানীয় পঞ্চায়েত, এবং পুকুরের কোনো গার্ডওয়ালও দেওয়া নেই, যে কারণে রাস্তাটি আরও চওড়া ছিল, ওই তাল গাছের কাছ পর্যন্ত চওড়া ছিল, যেটি ক্ষয়ে ক্ষয়ে এখন একেবারেই সরু হয়ে এই জায়গায় পৌঁছেছে। অত্যন্ত সরু একেবারেই দেখতে পাচ্ছেন, এবং কতটা বিপজ্জনক হয়ে গেছে রাস্তা, সাথে কাদা, এবং বৃষ্টির দিনে যদি একটু স্লিপ করে একদম যে কোনো বাচ্চা বা বড় যেই হোক জলে কিন্তু পড়ে যেতে পারে। এবং এই সময় বর্ষাতে একদম পুকুর কিন্তু ভরে আছে, যে কোনো সময় বিপদ হতে পারে। আপনাদেরকে আরও আগে নিয়ে যেয়ে দেখাচ্ছি, এই দেখুন এর মধ্যে দিয়ে রাস্তা, এবং আগে আমি আর যেতে পারছি না, কারণ ওইখানে এত পরিমাণ কাদা, এখানটা আর যাওয়া সম্ভব নয়। ওইদিকে রাস্তাটা সরু চলে গেছে মাঠের মাঝখান দিয়ে। তো এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটি খামারবের গ্রামের রাস্তা। তো আমরা স্থানীয় এক বাসিন্দা দাঁড়িয়ে আছেন, ওনার কাছে শুনে নেব এই রাস্তাটি সম্পর্কে। এই রাস্তাটি এরকম অবস্থা, আপনি যদি কিছু বলেন। কি এটা বহু পুরনো রাস্তা, আমাদের কোরলা জয়রামপুর খামারবের আসা বা খামারবের থেকে কোরলা জয়রামপুরে অনেক লোক কাজকর্ম করতে আসে এবং বাচ্চারা স্কুল যাতায়াত করে। কিন্তু এখন যা পরিণতি, যে কোনো টাইম পড়ে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে বাচ্চাদের। আর এই রাস্তাটির ব্যাপারে বহুবার আমরা মায়াপুর 2 নম্বর পঞ্চায়েতের অধীন বলে তার প্রধানকে চিঠি দেওয়া হয়েছে, বহুবার নিজেরা ব্যক্তিগতভাবে পার্শ্ব করা হয়েছে, কিন্তু কোনোভাবেই তিনি কোনো উচ্চবাচ্য করছেন না। অন্তত এইটাকে কিছুটা গার্ডওয়াল দিয়ে, আজকে যেই আমাদের প্রায় 12 ফুট যে পুকুর এখানে ঢুকে গেল রাস্তাতে, এটাকে যদি একটা গার্ডওয়াল দিয়ে অন্তত পুকুরটা বাঁধিয়ে দেওয়া যায়। এরকম প্রচুর প্রকল্প এই চারিদিকে হচ্ছে, আরামবাগ সাব ডিভিশনে বিভিন্ন পঞ্চায়েতে হচ্ছে, কিন্তু আমাদের বারবার বলা সত্ত্বেও উনি কোনোভাবেই এ কর্ণপাত করছেন না। এবারে এই ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই বিষয়টি নিয়ে একটু জানান, অন্তত আপনাদের তরফ থেকে দেখালে বা জানালে মানুষ জানুক যে এই পঞ্চায়েতের এই কাজের জন্য আজ আমাদের এই কিরমভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর যদি বাচ্চাকে ওই পুকুরে পড়ে যায় এই বর্ষায়, তাহলে এক্ষুনি দুর্ঘটনা ঘটে যেতে পারে। এটা স্কুল একমাত্র জয়রামপুর যাবার স্কুল, এই গ্রাম এখান থেকে পুরো যাওয়ার স্কুলই তাই। এদিক থেকে একদম খামারবের থেকে আবার ওই দাসপাড়ার থেকেও এই দিক দিয়ে যাওয়ার রাস্তা একটাই, এইটা দিয়ে শর্টে সবাই চলে যায়, নাহলে পাকা রাস্তা দিয়ে বাচ্চারা যেতে পারে না, কারণ ওই রাস্তা দিয়ে যাওয়া মানে গাড়ি ঘোড়ার ব্যাপার, এইটা দিয়েই আমাদের মেন রাস্তা। কিন্তু আজকে এই দুর্গতিতে আমরা রয়েছি। এবার আপনারা আপনাদের তরফ থেকে যদি কিছু করার থাকে সেইভাবে জানান এবং আমাদের এটা উপকৃত। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি আপনাদের এখানে তো অনেক বছরের, প্রায় 500 বছরের পুজো, যেটা কাগজেও টিভিতেও দেখতে পাই, প্রচুর লোকজন আসে। তো সামনেই তো দুর্গা পুজো, তো এই রাস্তা দিয়ে তো অনেক লোকজন নিশ্চয়ই আসে নাকি? হ্যাঁ, প্রচুর লোকজন। এই তো বললাম তো, কোরলা জয়রামপুর পাহাড়পুর ওদিক থেকে যে সমস্ত লোকজন এখানে পুজো দেখতে আসে বা সমস্ত কিছু করতে আসে, সেটা সবই কাজকর্মেও অনেকে আসে। এখানে কাজকর্মের জন্য অনেকে বাড়িতে কাজ টাজ করে, অনেকের এইভাবে আসে। তো এই একটাই রাস্তা আমাদের এই ছোট, সেই রাস্তাটার আজ অবস্থা কি, যে একেবারে যাতায়াতের অযোগ্য হয়ে দাঁড়িয়েছে। এটা আমাদের এই পুজো সামনে, এর মধ্যে দেখবেন এখানে এমন অবস্থা হয়েছে, হয়তো মানুষজন আসতেই আর পারবে না। এটা কোন গ্রাম আরেকবার যদি বলেন? এটা হচ্ছে খামারবের গ্রাম। এই খামারবের গ্রামে আমাদের বহু বছরের পুরনো পুজো, ভট্টাচার্য পাড়ার পুজো। এটা প্রায় 500 বছরের পুজো, বহুবার এর রিপোর্টিং হয়েছে এবং বিভিন্ন নিউজ পেপারে এর রিপোর্টিংও বেরিয়েছে। কিন্তু আমাদের আজকে এই দুর্গতির সামিল হতে হচ্ছে, কিন্তু পঞ্চায়েত কোনোভাবেই আমাদের এটা স্টেপ নিচ্ছে না। ধন্যবাদ। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা, আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ,
0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।